যেরকম অমিত, আমি, মিশা, শাহিন আলম মারা গেছে। বেশি পণ্ডিত তো, হ্যাঁ, ও বকা খায় এরকম বলতেছে আপনারটা আপনি রান্না করে খান। আমার আব্বা তো বিপদে পড়ে গেল। মাইন্ড সেট আপ আমার বহু আগে ছোটবেলায় দেখছিলাম আমার মাকে ধমক দেওয়ার কারণে ভাত রান্না করেন আর কি তরকারি রান্না করেন। আমার আব্বা হিসাব বলছে যে বলতেছে আপনারটা আপনি রান্না করে খান। আমার আব্বা তো বিপদে পড়ে গেল। ওই ভয়ে আমার জীবনে আমি রান্না বান্না সবকিছু আমি প্রায় 100 মানুষের খাবার রান্না করার মতো আমি পারি, শুধু কাচ্চি বিরিয়ানিটা পারি। সবটাই ভালো লাগে, কিন্তু ও কিছু চাইনিজ আইটেম আর কিছু স্পেশাল কিছু বিফ আইটেমের মানে মাংসের কিছু রেসিপিও জানে। ইটস রিয়েলি ফ্যাবুলাস, যেটা নাকি অনেকবার আমি খেয়েছি। মানে বিফ যে তেল ছাড়া রান্না করা যায়, আরও কী কী আইটেম যেন করা যায়, এইগুলি মৌসুমীর কাছ থেকে আমি শিখেছি। ও যেরকম মানে সুপারস্টার, যে কোনো জায়গায় দখলদারিত্ব ওর সুপারস্টার গিরিয়ে আছে। ও ভালো গাড়িও চালায়, কিন্তু চমৎকার গাড়ি চালায়। কিন্তু যাক, বেশি প্রশংসা করতে গেলে আবার ফুলে যাবে, দরকার নাই। এমনি এটা তো কি বলে হালাল, সবচেয়ে পৃথিবীর সবচেয়ে হালাল জিনিস। হালাল জিনিসের বিজনেস করতে এসে আমাকে প্রশ্ন করবে, দরকার নেই তো। আমি হালাল কাজটা করছি, আমি একদম ইয়ের কথা। আপনি বলছিলেন যে দই দই পাচ্তে পারেন খুব ভালো, আমাকে একবার বলছিলেন আসলে কিভাবে? নিজে নিজে শিখছি। আমি ভালো দই পাততে পারি, আরো অনেক কিছু করতে পারি, ভালো মারতেও পারি আমি। এটা সিনেমা অনেক দেখছি। এরকম সিনেমা অনেক সময় শোনা যায় যে আপনারা ইচ্ছা করে দেখা গেছে একজনে শুটিংয়ের দৃশ্যে সরাসরি মেরে দিলেন, সে ব্যথা পাইল। না, সরাসরি কাউকে মারিনি। মিশা ভাইয়ের ব্যাপারে কমপ্লেন আছে যে সে বাপ্পি চৌধুরী বলছে যে মিশা ভাই ফেলতে মামারে ফেলে। ওটা বেশি পণ্ডিত তো, হ্যাঁ, ও বকা খায় এরকম। আমরা যেরকম বন্ধু সার্কেল যদি বসি না ভাই, একটা কথা বলি, যেরকম অমিত, আমি, মিশা, শাহিন আলম মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। আমরা এই লেভেলের 4-5 জন ফ্রেন্ড থাকলে ওখানে শয়তানও বসবাস করে না আমার মনে হয়। আবার মাঝে মধ্যে ফেরেস্তাও থাকে। যাই হোক, মিস করি, মানে আসলেই মিস করি। আমিন খান, মিশা, শাহিন আলম, আমি, অমিত হাসান, এই জিনিসগুলিকে আমি প্রচুর মিস করি। সর্বশেষ যে প্রশ্নটা